এই যে আজকে ইরানের প্রেসিডেন্ট মারা যাওয়ার খবর সারা দুনিয়া জানতে পেরেছে না? স্পষ্ট কথা, আল্লাহর নবীর সাহাবীদের যারা দুশমন তারা কখনো আমাদের বন্ধু হতে পারে না। এই ইসলাম আমাদের পর্যন্ত এসেছে তো সেই সাহাবীদের দ্বারা। তো যারা আবু বকরের দুশমন তারা আমাদেরও দুশমন, যারা ওমরের দুশমন তারা আমাদেরও দুশমন, যারা ওসমানের দুশমন তারা আমাদেরও দুশমন। যারা আল্লাহর নবীর সাহাবীদের দুশমন হয় তারা কখনোই আমাদের বন্ধু হতে পারে না। রোমার পারস্য আল্লাহ নবীর জামানায় যুদ্ধ চলছিল, এক দলের দ্বারা আরেক দল বিভিন্ন সময় তারাও জুলুমের শিকার হতো, কিন্তু কাফের তো কাফেরই। তো রোমার পারস্য যুদ্ধ চলে বলে এখন ধর্মীয় আদর্শকে ভুলে যাওয়ার কিন্তু সুযোগ থাকে না। আর এই রাফিজ শিয়াদের আবার অনেক শাখা গোষ্ঠী আছে, কিন্তু ইরানের মূলধারা শিয়াই হলো ইসনা আশারিয়া শিয়া, যারা 12 ইমামে বিশ্বাসী, যারা কাফের হওয়ার ব্যাপারে উম্মতের কোনো দ্বিমতই নাই। আরে যারা আল্লাহ নবীর সাহাবীদেরকে গালিগালাজ করলে পেটের ভাত হজমই হয় না। আপনি ইহুদিদেরকে জিজ্ঞাসা করেন, বলো তো নবী মুসার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ কারা? ওরা বলবে নবী মুসার সাহাবীরা। আপনি খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করেন, বলো তো খ্রিস্টান উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ কারা? ওরা বলবে ঈসা নবীর সাহাবীরা। আর এই শিয়া হলো সেই শিয়া, ওদেরকে জিজ্ঞাসা করেন, বলো তো এই উম্মতের মধ্যে সবচাইতে নিকৃষ্ট কারা? ওরা বলবে নবীর সাহাবীরা। নাউযুবিল্লাহ। এমনকি যারা কাউকে নতুন করে শিয়া বানাতে গেলে এই কালেমা পর্যন্ত পড়ে, এগুলো তো অনলাইনের যুগ, সার্চ করলেও পেয়ে যাবেন। আশহাদু আন্না আবা বকরিন ওয়া উমর ওয়া উসমান ওয়া আয়েশা ফিন্নার, এই বাক্য পর্যন্ত পড়ায় যে আমি সাক্ষ্য দিচ্ছি আবু বকর জাহান্নামী, ওমর জাহান্নামী, ওসমান জাহান্নামী, আয়েশা জাহান্নামী। নাউযুবিল্লাহি মিন যালিক। এমনকি যে জালেম অগ্নি পূজক ওমর রাদিয়াল্লাহু আনহুকে নামাজের মধ্যে এসে শহীদ করেছে, ওর কবরে পর্যন্ত মাজার বানিয়ে ওরা নিয়মিত উৎসব করে প্রতি বছর। দেখলে মনে হবে হায় রে কোনো পিসাবের মাজারে এসে মনে হয় ওরা কিছু আনন্দ উৎসব করছে, কিন্তু না, যে অগ্নি পূজক বিধর্মী ওমরকে শহীদ করেছে তার কবরকে গিয়ে ওরা এভাবে সেখানে আনন্দের জায়গা বানিয়েছে। যারা নিয়মিত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার শানে গুস্তাখি করে, নবীর সাহাবীদেরকে গালিগালাজ করে, ওদের একটা দল তো বলে নবী আল্লাহ তাআলা ওহী দিয়ে পাঠিয়েছিলেন মূলত আলীর কাছে, কিন্তু ভুলে চলে গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। অতীতে ওদের একটা উগ্র দল এমনও ছিল যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে ইলাহ পর্যন্ত বলতো। ইলাহ মানে আল্লাহ, তিনি মাবুদ, তিনি খোদা, তিনি আল্লাহ। এমনকি ওদের একটা দল বিশ্বাস করে আলী মরেন নাই, বরং তিনি এখনো জিন্দা আছেন, তিনি আবার আসবেন, তিনি মেঘের মধ্যে থাকেন এবং আসমানে যে গর্জন হয় এটা মূলত তার ঘোড়ার আওয়াজ, ইত্যাদি ইত্যাদি জঘন্য আকীদা। যারা বিশ্বাস করে কোরআন পুরোটা নবী পৌঁছান নাই, বরং কোরআনের কিছু অংশ গোপন রেখেছেন যেটা তাদের 12 ইমামের কাছে সংরক্ষিত আছে, এরকম জঘন্য জঘন্য আকীদা। এমনকি যারা মুতাবিয়ে করে, যারা তাকিয়া করে, যারা ইসলামকে বরবাদ করার জন্য সব ষড়যন্ত্র করে রাখে, মুসলমান তাদেরকে দিল দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে কিভাবে ভালোবাসতে পারে? মাসলাকি ইখতিলাফ ভিন্ন জিনিস আর এগুলো ভিন্ন জিনিস। হানাফি, শাফি, হাম্বলি তাদের মধ্যে ইখতিলাফ আছে, মাযহাবি, লামাযহাবি তাদের মধ্যে ইখতিলাফ আছে। আবার ধরেন সুন্নি, ওয়াহাবি যারা আপনারা বিভিন্ন নামকরণ করেন তাদের মধ্যে ইখতিলাফ আছে। ওই ইখতিলাফ আর ইখতিলাফ কি এক? আরে বলেন না, ওটা আর এটা এক। স্পষ্ট কথা, আল্লাহর নবীর সাহাবীদের যারা দুশমন তারা কখনো আমাদের বন্ধু হতে পারে না। এই ইসলাম আমাদের পর্যন্ত এসেছে তো সেই সাহাবীদের দ্বারা। তো যারা আবু বকরের দুশমন তারা আমাদেরও দুশমন, যারা ওমরের দুশমন তারা আমাদেরও দুশমন, যারা ওসমানের দুশমন তারা আমাদেরও দুশমন। আরে আহলে বাইতকে তো মহব্বত করা লাগবে। যে আহলে বাইতকে মহব্বত করে না সে নবীকে মহব্বতের দাবি কিভাবে করবে? কিন্তু আহলে বাইতের মহব্বত করতে গিয়ে বাকি সাহাবীদের সঙ্গে বেয়াদবি করার অধিকার তোমাদেরকে কে দিয়েছে? তো বাংলাদেশে এখন ব্যাপক হারে এই সাহাবী বিদ্বেষী তৈরি হচ্ছে। সাহাবী বিদ্বেষী আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়ায় এক বক্তার জিহ্বা পর্যন্ত কেটে ফেলেছিল না? কিসের জন্য? খালি এক সাহাবীর পক্ষে কথা বলেছে বলে। অপরাধীটা এক সাহাবীর পক্ষে কথা বলেছে, এজন্য তার জিহ্বা কেটে ফেলেছে। মানে সাহাবী বিদ্বেষী কি হারে তৈরি হচ্ছে? তাহলে যারা মূলত সাহাবী বিদ্বেষী, ইব্রাহিম রাইসি সে হলো ওই খামেনির খুব ঘনিষ্ঠ লোক, ইরানের একেবারে প্রধান ধর্মগুরু যে তার ঘনিষ্ঠ লোক। যারা আজ অবধি আল্লাহ নবীর সাহাবীদের সামনে যে গুস্তাখি করে এবং যারা যে এই বেয়াদবির কারণে ইসলাম থেকে বের হয়ে গিয়েছে, ন্যূনতম ইসলাম সম্পর্কে পড়াশোনা আছে এমন অস্বীকারই করতে পারবে না। তো তার মৃত্যুতে এখন যদি বলে রহমতুল্লাহ আলাইহি, তার মৃত্যুতে যদি বলে আল্লাহ তারে মাফ করো, আল্লাহ তার কবরে রহমত বর্ষণ করো, তাহলে এর চাইতে বড় ফাইজলামি কি হতে পারে? তাহলে তার মৃত্যুতে দোয়া করা যাবে?
আরে বলেন না যাবে। হ্যাঁ, এখন যদি বলেন তার দ্বারা কি দ্বীনের খেদমত হয় নাই, আরে দ্বীনের খেদমত তো কোনো কাফেরের দ্বারা হতে পারে। পৃথিবীতে এমন কাফের নাই যে কাফের বটে, কিন্তু বিভিন্ন সময় মিডিয়ার দ্বারা, বিভিন্ন কথাবার্তার দ্বারা, বিভিন্ন তথ্য দেওয়ার দ্বারা ইসলামের উপকার করে এমন লোক নাই। আর এমন লোক নাই? বুখারী শরীফে হাদিস আছে, ইন্নাল্লাহা লা ইউআইয়িদু হাযা দ্বীন বির-রাজুলিল ফাজির। আল্লাহ কখনো পাপিষ্ঠ লোকের দ্বারাও ইসলামকে শক্তিশালী করে, যার নিজের কপালে জান্নাত নাই কিন্তু তার দ্বারা ইসলামের উপকার মেলে, এমন লোক দুনিয়ার বুকে আছে। তো এটা তো সহিহ হাদিস দ্বারাই স্বীকৃত। তো যদি তার দ্বারা জিহাদের ময়দানে উপকার হয়, যদি তার দ্বারা হামাস শক্তিশালী হয়, আরে সেটা তো দুনিয়ার বিষয়। কিন্তু তাই বলে আপনি ফতোয়া তো পাল্টে দিতে পারেন না। এটা ব্যক্তি বিদ্বেষের কথা না, এটা আকীদার কথা। কারণ আমি হাদিস শোনালাম, ভালোবাসতে হবে কার জন্য? আরে কার জন্য? আল্লাহর জন্য ভালোবাসার মানে কি? যে আল্লাহর বিপক্ষে তারে ভালোবাসতে হবে, যে নবীর বিপক্ষে তারে ভালোবাসতে হবে, যে নবীর সাহাবীদেরকে গালিগালাজ করে তাকে ভালোবাসতে হবে। কিন্তু দেখা যাচ্ছে বাহ, বাঙালি পারলে ঠেইলা ধাক্কা জান্নাতে ঢুকায় দিচ্ছে। এখন তো জান্নাত আমাদের হাতে, পারলে যে কেউরে ঢুকায়া তালা মাইরা একেবারে চাবি নিয়ে এসে হাজির হব, এমন এক আজীব অবস্থা। জান্নাত নিয়ে পর্যন্ত লোকে ফাইজলামি করে। সাবধান।